এ মুসলমান নবীর উম্মত, এ যুবক আল্লাহর গোলাম শোনো, এই যে আল্লাহু আকবারের ধ্বনি দিছেন, এই যে বলছেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের শব্দের অর্থ হইল কে বড় জোরে কর। আল্লাহ সবচাইতে বড়, দুনিয়ার কেউ বড় নয়, আল্লাহ তাআলা বড়। আল্লাহ পাকের চাইতে বড় দুনিয়ার জমিনে কেউ নাই। হে মুসলমান নবীর উম্মত, হে যুবক আল্লাহর গোলাম রে বাবা, এরে পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যায় শোনো, আল্লাহ তাআলা দুনিয়াটা আমার আল্লাহ সাজাইলেন, আল্লাহ তাআলা আসমানটা আল্লাহ বান্দার জন্য বানাইলেন, আমার আল্লাহ জমিন তৈরি করলেন, আমার আল্লাহ দুনিয়াটা সাজাইল। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সাজাবার পরে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে একটা জাতি বসবাস করার জন্য পাঠাইলো। ওই জাতির নাম কি বলতে পারেননি আপনারা? সর্বপ্রথম আমার আল্লাহ এই দুনিয়াটা যখন সাজাইছে, আমার আল্লাহ দুনিয়াটা বানাবার পর আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা জিনজাতি দুনিয়ার জমিনে পাঠাইলো। এ মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ জিনজাতি বানাইলে, জিনজাতি বানাবার পর যখন এই জিনজাতি দুনিয়াতে পাঠাইলো, এই জিনজাতি আল্লাহ দুনিয়াতে পাঠাবার পর এই জিনজাতি যখন বসবাস করে, এই জিনজাতি যখন দুনিয়ার জমিনে ওঠা বসা করে, দুনিয়ার জমিনে তারা বিচরণ করে, একমত অবস্থায় এই জিনজাতি বিচরণ করতে 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 এমন একটা সময় আইসা যায়, এই জিনজাতি দুনিয়াতে আসার পরে তারা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচারে, রক্তপাত এইভাবে দুনিয়ার জমিনে তারা করতে থাকে। তারা যখন গুনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলো, ফেরেশতারা দুনিয়ার জমিনে যেই জিনজাতি আবাদি এলাকায় যেমনে বসবাস করতেছে, এই আবাদি এলাকা থেকে এই জিনজাতিগুলি তারাইয়া বন জঙ্গলে দিয়া দাও। এইবার আল্লাহ তাআলার অর্ডারে ওই জিনজাতিগুলিকে ফেরেশতারা তারাইয়া ওই বন জঙ্গলের ভিতরে পাঠায়া দেওয়া হয়। এইবার ফেরেশতারা দুনিয়ার জমিনে বিচারণ করে। এইবার ফেরেশতারা চিন্তা করলো, আল্লাহ তাআলা যে জিনজাতিকে জঙ্গলে পাঠায়া দিল, বন জঙ্গলে তারায়া দিল, আবাদি এলাকা থেকে সরায়া দিল, এখন ফেরেশতারা এই জমিনের ভিতরে বিচরণ করে থাকে। এক পর্যায়ে ফেরেশতারা চিন্তা করলো নিজেদের মধ্যে, মাথার ভিতরে, নিজেদের ভিতরে একটা গবেষণা চিন্তা, নিজেরা পারস্পরিকভাবে একটা চিন্তা করতে লাগলো, আল্লাহ যেহেতু জিনজাতিকে এই আবাদি এলাকা থেকে, দুনিয়ার জমিনের আবাদি এলাকা জায়গা থেকে এদেরকে বন জঙ্গলে তাড়ায় দেয়, বলে কেন তাড়ায় দিছে রে, কেন তাড়ায় দিল? বলে তারা গুনাহের কাজে লিপ্ত থাকে, এজন্য তাদেরকে বন জঙ্গলে তাড়াইয়া দিল। আর আমরা ফেরেশতারা কোনোদিন আমরা মারামারি কাটাকাটি করি না, আমরা রক্তপাত করি না, আমরা কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হই না, আমরা গুনাহ কি জিনিস কিছুই আমরা করি না। আমাদেরকে আমার আল্লাহ, আমরা যে গুনাহের কাজ করি না, এই জন্যই আমাদেরকে এখানে থাকার আদেশ করলেন। এইবার যখন এইরকম আলোচনা করতেছে, হঠাৎ এইবার যখন ফেরেশতারা চিন্তা করতে লাগলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলল, ফেরেশতারা তোমাদের সাথে একটা পরামর্শ, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে এমন একজন খলিফা বানাতে চাই, এমন একজন প্রতিনিধি আমি আল্লাহ পাঠাইতে চাই। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলে, ফেরেশতা শোনো, আমি আল্লাহ এমন একজন প্রতিনিধি, আমি আল্লাহ এমন একজন খলিফা বানাইতে চাই। এইবার ফেরেশতারা বলল, আল্লাহ গো,
আমরাই তো দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা আপনার হুকুম হাকাম অনুযায়ী চলি গো আল্লাহ। আপনি যেই জিন জাতি বানাইলেন ওই জিন জাতি মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ করে। আপনি জিন জাতিকে আবাদি এলাকা থেকে বন জঙ্গলে পাঠায়া দিলেন। এইবার আপনি যেই খলিফা বানাতে চান, প্রতিনিধি বানাইতে চান, খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। আপনি যেই প্রতিনিধি বানাইতে চান, আপনি যেই জাতি বানাইতে চান, ওই জাতির নাম কি হবে? আল্লাহ বলেন, এরে ফেরেশতা, ওই জাতিটা হবে আদম জাতি। আমি আল্লাহ ইনসান বানাইতে চাই, আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইতে চাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা এই মানুষগুলি দুনিয়ার জমিনে পাঠাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। এইবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি যেই জাতি বানাবেন ওই জাতি দুনিয়ার জমিনে আসার পর তারা কি আচরণ করবে? আপনি যেই জাতি বানাইতে চান রে আল্লাহ, ওই জাতি দুনিয়াতে আসার পরে ওই জাতিগুলি মারামারি কাটাকাটি হানাহানি করবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, এইবার ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি যেই জাতি বানাইতে চান ওই জাতি দুনিয়ার জমিনে আসার পরে মারামারি করবে, কিলাকিলি করবে, হানাহানি করবে, হিংসা বিদ্বেষ করবে। ওই জাতি দুনিয়ার জমিনে এসে হাঙ্গামা করবে। এইবার ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বলেন, আল্লাহ আপনি যেই জাতি বানাবেন ওই জাতির আচরণ কেমন হবে, চলাফেরা কেমন হবে, ওই জাতি দুনিয়ার জমিনে কেমনে চলাফেরা করবে, ওই জাতির মর্যাদা কেমন হবে। হে মুসলমান নবীর উম্মত, হে পর্দার অন্তরালের মা বোনেরা রে আমার, ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আপনি যেই জাতি বানাবেন ওই জাতির মর্যাদা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, আমি যেই জাতি বানাবো ওই জাতির মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ऐ इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ऐ इलाही तू मेरा माबूद है, ऐ इलाही तू मेरा माशूक है। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আওয়াজ বাড়ানো লাগবে, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আওয়াজ দিয়ে বলো। ফেরেশতারা যখন আল্লাহর দরবারে বলল, আল্লাহ আপনি যেই জাতি বানাবেন ওই জাতির মর্যাদা কেমন হবে রে আল্লাহ। এইবার আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি যেই জাতি বানাইতে চাই ফেরেশতারা শুইনা লও। আমি যেই জাতিটা বানাতে চাই ওই জাতির মর্যাদাটা এমন হবে, সৃষ্টি জগতে আমি আল্লাহ যত সৃষ্টি করলাম, আমি আল্লাহ যত মাখলুক দুনিয়ার জমিনে বানাইলাম, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করলাম ওই সৃষ্টি জগতের যত সৃষ্টি মাখলুক আছে, আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ এই মানুষকেই দান করলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহই মানুষ বানিয়েছে, এই মানুষের মর্যাদা আমার আল্লাহ সৃষ্টি জগতের আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলো। বলেন আল্লাহু আকবার। হে বান্দা ভালো কইরা বুঝা লন, এই মানুষগুলি শ্রেষ্ঠতম মানুষ রে বান্দা। এই মানুষের মর্যাদা আমার আল্লাহ এত বাড়াইলো। এ পর্দার অন্তরালের মাইকের আওয়াজ কানে যাই রে বাসুনো, আমার আল্লাহ মানুষের মর্যাদা এত আমার আল্লাহ বাড়াইলো। এইবার আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, ও গো আল্লাহ, আপনি যেই জাতিকে এত সুন্দর মর্যাদা দিলেন, যেই জাতির মর্যাদা আপনি এত বাড়াইলেন, এইবার আল্লাহ আমরা জানতে চাই আপনি আমাদেরকে ফেরেশতাদেরকেও এই মর্যাদা আপনি আমাদেরকে দিলেন না। এই মানুষের মর্যাদা আপনি আল্লাহ এত বাড়াইলেন গো আল্লাহ। এইবার আল্লাহর দরবারে ফেরেশতা বলেন, আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কেন বানান না? আপনার যেই বান্দাগুলি বানাবেন, আপনার যেই প্রতিনিধি আপনি দুনিয়ার জমিনে বানাবেন, এরা দুনিয়ার জমিনে আসার পরে এদের আচরণ কেমন হবে রে আল্লাহ? এইবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি যেই জাতি দুনিয়াতে পাঠাবো, ওই জাতি যদি ইচ্ছা করে দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা গুনাহ করতে 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 চতুষ্পর জানোয়ার কেউ হার মানাইতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে এটাও জানায়া দেয়, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যেই জাতি আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ যে আদম জাতি দুনিয়ার জমিনে আমি খলিফা বানাবো, আমার বান্দা যদি চায়, আমার বান্দা আমল করতে করতে, আমি আল্লাহকে ভয় করতে করতে, আমল করতে করতে এক পর্যায়ে ফেরেশতাদের চাইতেও মর্যাদা পূর্ণ হয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখানে একটাই উপদেশ, মর্যাদাবান কোন বান্দা হতে পারবে? বান্দা যদি ইচ্ছা করে গুনাহ করতে 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 চতুষ্পর জানোয়ারের চাইতেও ওই বান্দা খারাপ হয়ে যাইতে পারবে। আর বান্দা যদি ইচ্ছা করে আমল করতে 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 ফেরেশতাদের চাইতেও মূল্যবান হয়ে যেতে পারবে, ঠিক কি না? এইবার যখন এই কথা বলল, এইবার আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, আমরা তো গুনাহ করি না, আমরা গুনাহের কাছেও যাই না, আমরা গুনাহ কি জিনিস বুঝি না, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার জিকির করি, আমরা তো আপনার সব কিছু আমল করি। গো আল্লাহ, আপনি আমাদেরকে কেন খলিফা বানান না? আপনি আমাদেরকে সৃষ্টি জগতের কেন শ্রেষ্ঠত্ব দান করেন না গো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ও ফেরেশতারা শুইনা লও, আমি আল্লাহ যেই প্রতিনিধি পাঠাইলাম, আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাইতে চাই, আমার বান্দা যখন দুনিয়াতে আমি পাঠাবো, এই আদম জাতি যখন আমি দুনিয়ার জমিনে পাঠাবো, এই কথাটা আপনারা ভালো কইরা শুনবেন। ফেরেশতা গোপনে প্রশ্ন করছে, নিজে অন্তর দিয়া প্রশ্ন করছে, আল্লাহ আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার উপদেশ আমরা মাইনা চলি, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার সব কথাগুলি মাইনা চলি গো আল্লাহ, আমরা ফেরেশতারা কোনোদিন গুনাহ করি না, গুনাহ কি জিনিস তাও আমরা জানি না। আর আমরা এমন একজন জাতি আপনি বানাবেন, এমন একজন খলিফা আপনি পাঠাবেন রে আল্লাহ, তারা তো গুনাহের কাজও বুঝে গুনাহ করবে, তারপরও তাদেরকে আপনি আল্লাহ কেন শ্রেষ্ঠতম মর্যাদা দান করলেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাবেন? এই কথা যখন প্রশ্ন আল্লাহর দরবারে করেছে, এইবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শোনো, আমার বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর
আমার বান্দা বুঝবে গুনাহ কি জিনিস, আমার বান্দা জানবে মিথ্যা কথা বলা কত বড় গুনাহ। বান্দা যদি জানবে মিথ্যা কথা যদি বলি তাহলে আমার ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। ও ফেরেশতারা তোমরা শোনো, তোমরা তো এই গুনাহ কি জিনিস বোঝো না, আর গুনাহ করলে যে কি ক্ষতি তাও তো তোমরা বোঝো না। আর আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি পাঠাবো, আমার বান্দা গুনার মজা বুঝবে। বান্দা জানবে জিনা করতে গেলে কত মজা, আর যখন জিনা কইরা আসবো আমার কবরে গেলে কি সাজা। এই কথাটা কিন্তু তোমার ভিতরে নাই। তুমি কিন্তু গুনাহ কি জিনিস বোঝো না, গুনার মর্যাদাটা কি সেটাও তুমি জানো না। আর আমার বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার বান্দা জানবে গুনায় কি মজা, আমার বান্দা জানবে এই গুনাহ করলে আমার এই সাজা। আমার বান্দা জানার পর আমি আল্লাহকে বান্দা ভয় করবে, আমি আল্লাহকে ভয় কইরা কইরা বান্দা চলবে। আমার বান্দা যখন আমি আল্লাহকে ভয় করে চলবে, আমার বান্দা আমাকে ভয় কইরা কইরা যখন আমার বান্দা আমল করবে, আমল কইরা বান্দা যখন পরীক্ষায় পাশ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করব, ওই বান্দাকে মর্যাদা সম্পূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন এই কথা আল্লাহ তাআলা জানাইলো, এইবার ফেরেশতারা আল্লাহর দরবারে বলে আল্লাহ আপনি আল্লাহ যা জানেন আমরা তা জানি না রে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু বোঝার দিয়েছেন আমরা ততটুকু বুঝতে পারলাম রে আল্লাহ। এইবার ফেরেশতারা বলে আল্লাহ আপনি যে দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠালেন, আপনি যে সম্মানের স্থান দান করবেন, আপনি যে জাতিগুলি দুনিয়ার জমিনে পাঠাবেন, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এখানে আজকে যে প্রধান অতিথি উনি যদি এই মঞ্চে না আসতে পারে, একটু উদাহরণ দিয়া বইলা যায়, উনি যদি একজন লোক পাঠায় ওনার পক্ষ থেকে, ওই লোকটাকে আপনারা কি বলেন? বলেন চেয়ারম্যানের প্রতিনিধি, ঠিক কি না? আপনারা তাহলে বলেন উনি চেয়ারম্যানের প্রতিনিধি, অর্থাৎ চেয়ারম্যান যে কে আসলে যেভাবে মূল্যায়ন করতেন ওনার প্রতিনিধিকেও সেইভাবে মূল্যায়ন সম্মান আমরা করি কি করি না? আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহ আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্রের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাতে চায়, পাঠাতে চায়, তার মর্যাদা কি বেশি হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা কার প্রতিনিধি, কার খলিফা? জোরে বলেন। আমরা তাআলা আল্লাহর খলিফা, আমরা হইলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এইবার ফেরেশতারা চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলা যেই প্রতিনিধি পাঠাতে চান তারাই খলিফা হওয়ার যোগ্য, এই মানুষগুলি খলিফা হওয়ার যোগ্য, আর সৃষ্টি জগতের এই মানুষগুলি শ্রেষ্ঠ হওয়ারই যোগ্য। এই কথাটা ফেরেশতারা বুঝতে পারলেন। এইবার যখন ফেরেশতারা বুঝতে পারলো, আল্লাহকে ডাইকা বলে আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না, আপনি আমাদেরকে যতটুকু বোঝার দিয়েছেন গো আল্লাহ তার চাইতে আমরা বেশি বুঝতে পারি না। ও দয়ার আল্লাহ আপনাকে আমরা প্রশ্ন করেছিলাম রে আল্লাহ, আপনি কেন আমাদেরকে প্রতিনিধি বানান না? আসলে আমাদের এই প্রশ্নটা করা অনুচিত হয়েছে গো আল্লাহ, আমাদের উচিত হয় নাই। এইবার আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা যেই জিনিসটা জানো না, জানার জন্য
প্রশ্ন করেছো তো কোনো সমস্যা নাই। তারপরও ফেরেশতাদের মনের মধ্যে বড় কষ্ট। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আমরা অন্যায় করেছি, আয় আল্লাহ এবার আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা তোমরা তো জানার জন্য প্রশ্ন করেছো, অসুবিধা নাই। তারপর ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, আল্লাহ ও দয়ার মালিক আমাদের প্রশ্ন করাটা অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আপনার ওই 7 আসমানের উপরে একটা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর মসজিদ আছে, ওই মসজিদের নাম হইল বাইতুল মামুর। কি জোরে বলেন। এই 7 আসমানের উপরে একটা মসজিদ আল্লাহর ঘর, ওই আল্লাহ পাকের ঘরের নাম হইল বাইতুল মামুর। এইবার ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করে আর বলে, ও দয়ার আল্লাহ আপনার যে ওই বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের তওয়াফ কইরা আপনার দরবারে আমরা ক্ষমা পেতে চাই। এইবার ফেরেশতারা যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা ভালো কইরা শোনো, তোমরা এই 7 আসমানের উপরে ওই বাইতুল মামুরের তওয়াফ কইরা আমি আল্লাহর দরবারে ভুলের ক্ষমা পেতে চাও, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেই প্রতিনিধি বানাতে চাই, আমি আল্লাহ যেই খলিফা বানাতে চাই, ওই মানুষগুলি দুনিয়াতে যাওয়ার পরে বান্দা যখন অন্যায় করবে, বান্দা যখন অবিচার করবে, বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, আমার বান্দা তো এই বাইতুল মামুরে আসতে পারবে না, এই 7 আসমান ভেদ করতে পারবে না, এই বাইতুল মামুরেও আসতে পারবে না। আর আমার আল্লাহ আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা আমি আল্লাহ বড় দয়া কইরা আদম জাতি আমি আল্লাহ বানাবো, আমার এই আদম জাতি যদি দুনিয়ার জমিনে অন্যায় করে, ভুল করে, অবিচার করে, আমার বান্দা কোথায় যায় ক্ষমা চাইবে, কোন উসিলায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে? তোমরা ফেরেশতারা সাধারণ একটা ভুল কইরা এই বাইতুল মামুরকে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আর আমার বান্দা যদি অন্যায় করে ফেলে, আমার বান্দা কেমনে এই বাইতুল মামুরে আসবে? আমার বান্দা তো 7 আসমান ভেদ করতে পারবে না, আমার বান্দা বাইতুল মামুরেও আসতে পারবে না, আমি আল্লাহর দরবারে ক্ষমাও চাইতে পারবে না। ও ফেরেশতারা শোনো, আমার বান্দার জন্য দুনিয়ার জমিনে এই বাইতুল মামুরের বরাবর দুনিয়ার ভূখণ্ডতে দুনিয়ার জমিনে একটা ঘর বানাও, ঘর বানাও। ফেরেশতারা আল্লাহর দরবারে বলল, আল্লাহ এই ঘর কোথায় তৈরি করব? আল্লাহ বলেন, ও ফেরেশতা এই বাইতুল মামুরের বরাবর দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করো। বলেন আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে দুনিয়ার জমিনে একটা সর্বপ্রথম ঘর নির্মাণ করে। ওই ঘরটা কোথায় আপনারা জানেননি? ওই ঘরটা হলো মক্কার জমিনে খানায়ে কাবা বাইতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই ঘর তৈরি হয় ওই ঘরটা হইল ওই মক্কার জমিনে খানায়ে কাবা বাইতুল্লাহ। এই ঘরটা নির্মাণ করতেছে এ মুসলমান নবীর উম্মতের দল। এই যে ঘরটা নির্মাণ করলো, এই ঘরটা কিসের জন্য নির্মাণ করেছে? মানুষ থাকার জন্য নি। কাবা শরীফ কি মানে মানুষ থাকার জন্য তৈরি করছে? তাহলে কথা বলেন না কেন? তো মহব্বতে বলেন, এই ঘরটা কেন নির্মাণ করেছে? ইবাদতের জন্য। কিসের জন্য?
এখান থেকে একটা তালিম নেওয়া লাগবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তৈরি করলো, এই ঘরটা আল্লাহ তাআলা তৈরি করেছে কিসের জন্য? ইবাদতের জন্য। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমি আল্লাহ কেন এই ঘরটা নির্মাণ করার কথা বললাম? কারণ আমার বান্দা দুনিয়ার জমিনে যখন যাবে, আমার বান্দা যখন দুনিয়াতে চলবে, আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলবে। আমি আল্লাহর দরবারে বান্দা কেমনে ক্ষমা চাইবে, কোন উসিলায় মাপ চাইবে? এ বাবা ভালো কইরা বোঝেন, আপনারা যে ওই খানায় কাবা বাইতুল্লাহ যান, আল্লাহর ঘর যায় তওয়াফ করেন, এই যে বাইতুল্লাহটা যায় আপনারা তওয়াফ করেন কেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তোমরা দুনিয়ার জমিনে যত একটা কথা বলার জন্য, এই একটা সাধারণ একটা ভুলের জন্য ওই বাইতুল মামুরের তওয়াফ কইরা উসিলা কইরা ক্ষমা চাইছ, আর আমার বান্দা দুনিয়ার জমিনে যখন এই খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে আইসা বান্দা যখন তওয়াফ করবে, বাইতুল্লাহ লাব্বাইক বলে ডাক দিবে, আর এই খানায় কাবা যখন বান্দা তওয়াফ করবে, তওয়াফ কইরা আমি আল্লাহর দরবারে বান্দা যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো কইরা বুঝেন, এই যে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ বানাইলেন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করলেন, এই ঘরটার নাম হইল খানায়ে কাবা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনে ফেরেশতাদের দিয়া নির্মাণ করালেন। বলে এই ঘরটা কেন নির্মাণ করালেন? বান্দা এই ঘরের ভিতরে তওয়াফ করবে, এই ঘরের ভিতরে বান্দা ইবাদত করবে। এ মুসলমান নবীর উম্মত, এখান থেকে একটা তালিম নেওয়া লাগবে রে বাবা। এই দুনিয়াতে যে আল্লাহ মানুষ বানাইলো, আল্লাহ তাআলা যে জাতিটা দুনিয়ার জমিনে পাঠাইলো, এই জাতিকে দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাঠায় নাই। যদি তাই হয়তো বান্দার জন্য থাকার আগে ঘর বানায়া দিত। অর্থাৎ আমার আল্লাহ তাআলা এই মানুষগুলি দুনিয়ার জমিনে এমনিতেই বানায় নাই, দুনিয়াতে থাকার জন্য বানায় নাই, দুনিয়াতে রাখার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মানুষদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এই বান্দাকে বানাইছে তার ইবাদতের জন্য। এজন্যই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করলো, খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরটা কেন নির্মাণ করেছে? বলে ইবাদতের জন্য, ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে তালিম পাইলাম। আল্লাহ এদিকে কোরআনে বলছেন এই মানুষগুলি বানিয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, অন্য কোনো মাকসাদ নাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। একটাই উদ্দেশ্য, এই মানুষগুলি আল্লাহ বানিয়েছে তার ইবাদতের জন্য, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, এই যে মানুষ আল্লাহ বানিয়েছেন, এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা শুইনা নাও, তোমাদেরকে জানা দেই, আমি যেই প্রতিনিধি, যেই খলিফা বানাইলাম, আমি যে আদম জাতি বানাইলাম, এইবার তোমরা ও ফেরেশতারা তোমাদের চাইতে এই আদম জাতি যে শ্রেষ্ঠ তার প্রমাণ এখন করা লাগবে। এইবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, এই ফেরেশতা তোমরা সবাই এই আদমকে সিজদা করো। এইবার আল্লাহ পাকের অর্ডারে সমস্ত ফেরেশতারা এইবার আদমকে সিজদা করলো। এইবার সিজদা করে প্রমাণ করে দিছে
আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছে। এইবার ফেরেশতারা যখন প্রমাণ করায়া দেয়, এইবার আল্লাহ তাআলা ইবলিসকে বলে, ও ইবলিস তুমি এইবার আদমকে সিজদা করো। এইবার আর ইবলিস আদমকে সিজদা করে না, উল্টা প্রশ্ন করলো। উল্টা কি প্রশ্ন করেছে? এইবার ইবলিস বলে, আমি হইলাম নূরের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আলো আমার ভিতরে আছে, আমার ভিতরে অন্ধকার নাই। যুক্তি লাগায়া দিল, আল্লাহর দরবারে তর্ক যুক্তি শুরু করে দিল, প্রশ্ন লাগায়া দিল। কি প্রশ্ন? আল্লাহকে বলে, আল্লাহ আদম হইল মাটির তৈরি, আর মাটির ভিতরে হইল অন্ধকার, এই মাটির তৈরি মানুষকে আমি কেন সিজদা করব? এইবার যখন এই প্রশ্ন করলো, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন। ইবলিস কেমন আল্লাহ পাকের আবেদ ছিল, বলে ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করেছে। কয় হাজার বছর? জোরে কান। ৮০,০০০ বছর ইবলিস ইবাদত করেছে। আর ইবলিস কোথায় থাকতো? বলে ইবলিসের বাসস্থান ছিল জান্নাতের ভিতরে। আর ইবলিস তামাম পৃথিবীর রাজত্ব করেছে, রাজত্ব করত। এইবার আল্লাহ তাআলার কাছে এই প্রশ্ন করার কারণে আমার আল্লাহ ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত সাথে সাথে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ইবলিসকে এই দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে। এইবার আল্লাহ তাআলা ওই ইবলিসকে এই প্রশ্ন করার কারণে জান্নাত থেকে সাথে সাথে বের করে দিয়েছে। আর আল্লাহ তাআলা ৪ নম্বরে আমার আল্লাহ জানায় দেয়, ইবলিস শোনো, কোনদিন তুমি আল্লাহ তাআলার দরবারে আর তোমার কোনদিন কোনো জায়গা হবে না, তোমার কোনদিন আর আশ্রয় হবে না, চিরতরের জন্য তুমি বিতাড়িত হয়ে গেলা। বলে কেন এই অবস্থা কেন হইল? আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা আদেশ করেছে, আমার খলিফা, আমি যেই খলিফা বানাইলাম, আমি যেই প্রতিনিধি বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করলাম, এই আদম জাতিকে তুমি সিজদা করো। কিন্তু সিজদা না কইরা পাল্টা একটা প্রশ্ন করার কারণে আজকে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। তামাম পৃথিবীর রাজত্ব করত, এই রাজত্ব শেষ হয়ে গেল। জান্নাতে বসবাস করত, জান্নাতের মধ্যে থাকত, এই জান্নাতের ভিতরে থাকত, ওই জান্নাত থেকে তাকে বের করে দিয়ে দিল এবং আল্লাহ তাআলা চিরতরের জন্য তাকে বিতাড়িত করে দিল একটা প্রশ্ন করার কারণে। এ মুসলমান নবীর উম্মত, এরে যুবক আল্লাহর গোলাম রে বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা হইলাম সেই জাতি মানুষ, ঠিক কিনা? আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে হাজারো প্রমাণ আছে। এই আল্লাহ তাআলা মানুষ বানাবার পরে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ বানাইলো, তামাম দুনিয়াটা মানুষের গোলাম আল্লাহ বানায়া দিয়েছে, ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে দেখেন, এই আসমান বলেন জমিন বলেন, আল্লাহ তাআলা তো আল্লাহর জন্য এই আসমানটা আল্লাহ বানায় নাই, আল্লাহ তাআলার জন্য তো এই জমিনটা আল্লাহ নিজের জন্য বানায় নাই। কারণ আমার আল্লাহ এই জমিনটা বানাইছে বান্দার খেদমতের জন্য, এই চন্দ্র বানিয়েছে বান্দার খেদমতের জন্য, এই আলো বানিয়েছে বান্দার খেদমতের জন্য। দুনিয়ার জমিনে যাহা কিছু আপনারা দেখেন না কেন, এই সব কিছু বানাইছে আল্লাহ এই বান্দার জন্য। বলে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, এর প্রমাণ কি রে বাবা? আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা জানেরা, আপনারা হাতি দেখেন কি দেখেন না? আছে আপনাদের এলাকা হাতি? বলেন একটা হাতির গায়ে কত শক্তি? আমার ৫-১০ জনের সমান হবে না, আরো বেশি হবে, ঠিক কিনা?
এই যে এত বড় একটা হাতি, একটা আদম জাতি, হাতির পিঠে ওইটা কানের ভিতরে টোক্কা মারে, বাড়ি মারে, হাতি চলতে থাকে। হাতির গায়ে এত শক্তি আছে, তারপর ওই আদম জাতির সামনে শক্তি দেখাইতে পারবে না। তার কারণ আমার আল্লাহ এই সৃষ্টি জগতের মানুষকে শ্রেষ্ঠ করে বানাইলেন আমার আল্লাহ। ওই হাতির যতই শক্তি থাকুক না কেন, ওই হাতিও আমাদের খাদেম। এরে বাবা, একটা গরুর গায়ে কত শক্তি রে বাবা। ওই গরুর দোহানের থেকে দুধ আপনারা টাইনা টাইনা বের করেন, গরু আপনাকে লাথিও মারে না, ঘুতাও মারে না। তা কেন রে বাবা? আল্লাহ তাআলা বলেন, ও সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহ পাকের প্রতিনিধি। এজন্য দেখবেন গরুর দুধটা যে আপনি দহন করেন, আপনি সেবন করেন, গরু কিছুই বলে না। তার কারণ আমার আল্লাহ এই মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ শ্রেষ্ঠ করে এই মানুষ জাতিকে বানাইলেন। আমার আল্লাহ ওই গরুটাও আপনার আমার খাদেম বানায়া দিল। তাহলে কি তালিম পাইলেন? দুনিয়ার জমিনে যত নাজ নেয়ামত দেখেন, যত মাখলুক দেখেন, সব মাখলুক হইল এই আদম জাতির খাদেম, ঠিক কি না? এখন একটু সামনে পরিচয় নেওয়া লাগবে আব্বা জানেরা। আমার আল্লাহ যেহেতু দুনিয়ার সব সৃষ্টি জগৎ সকল মাখলুককে আমাদের খাদেম বানাইয়া দিল, এইবার বান্দা আপনি কার খাদেম? আল্লাহ দুনিয়া সব সাজাইলো বান্দা আপনার জন্য, আর আপনাকে আল্লাহ কেন বানাইলো রে বাবা? একটু পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই ইনসান কেন বানাইলেন? আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আর ইনসান বানিয়েছেন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। কিসের জন্য বানিয়েছেন জোরে বলেন? কিসের জন্য বানিয়েছেন এই মানুষগুলি? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছে এই কথাগুলি সত্য। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, অন্য কাজের জন্য আমার আল্লাহ বানাই নাই। এ বান্দা ভালো কইরা বুইঝা লন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঘুমানোর জন্য বানাইতো, আমার চাইতে বেশি ঘুমাইতে পারে গাদায়, ঠিক কি না? আল্লাহ যদি শুধু বাচ্চা কাচ্চার জন্য বানাইতো, আমার চাইতে বেশি বাচ্চা দিতে পারে একটা কুকুর, ঠিক কি না জোরে কর? তাহলে আল্লাহ যে শ্রেষ্ঠ মানুষ বানাইলেন, এই মানুষের মধ্যে আর অন্য অন্য মাখলুকাতের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? আছে না নাই জোরে বলেন? বলে কি পার্থক্য? এখান থেকে তালিম নেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। একটা ঘটনা সামনে আইসা পড়লো, বলে ফেলি রে বাবা। আমাদের নবীর নাম কি? আখিরি নবীর নাম কি? কারা বলতে পারেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম। এমনি ভাবে ধারাবাহিকতায় আমি আর একজন নবীর নাম আপনাদের সামনে এখন বলবো রে বাবা। ওই নবীর নাম হইল ইব্রাহিম পয়গম্বর। ওই ইব্রাহিম নবী আমার, ইব্রাহিম নবী যখন শিশু এমতো অবস্থায় সমাজের ভিতরে এলাকার ভিতরে বিচরণ করে, ওঠা বসা করে, চলাফেরা করে, এইবার ইব্রাহিম নবীকে তার গোত্রের লোকেরা ইব্রাহিমকে ডাইকা বলে, ও ইব্রাহিম
তুমি আমাদের দিকে তাকাও, ওই যে আসমানটার দিকে তাকাইয়া দেখো, ওই একটা আসমান দেখা যায়নি? বলে ইব্রাহিম নবী বলে হ্যাঁ আসমানটা তো দেখা যায়। বলে ওই যে আসমানটা দেখো, ওই আসমানটা হইল তোমার দেবতা। বলেন নাউজুবিল্লাহ। এইবার আরো ডাইকা বলে ওই ইব্রাহিম, ওই যে একটা চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাও তোমার দেবতা, অর্থাৎ তুমি চন্দ্রের পূজা করো। ওই যে একটা তারকা দেখা যায়, ওই তারকাটাও তোমার দেবতা, অর্থাৎ তুমি ওই তারকার পূজা করো। ওই যে একটা সূর্য দেখা যায়, ওই সূর্যটাও তোমার দেবতা, ওই দেবতার তুমি পূজা করো। ওই যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাও তোমার দেবতা, অর্থাৎ তুমি ওই চন্দ্রের পূজা করো। রাত্র দেখো, এই রাত্রটাও হইল তোমার দেবতা। এইবার তুমি রাত্রের পূজা করতে শুরু করে দাও। আপনাদেরকে আমি জানতে চাই, ইব্রাহিম পয়গম্বর যদিও শিশু, আল্লাহ তাআলা তাকে তো নবুয়ত দেবে, ঠিক কিনা? এ মুসলমান ভালো কইরা বোঝেন। এইবার ইব্রাহিম পয়গম্বর তাদের কথা শুইনা এইবার তাদেরকে বলতেছে, আপনারা যে বলতেছেন এই চন্দ্র আমার দেবতা, আমি তো দেখতেছি যখন চন্দ্র আসে আলো হয়ে যায়, আবার যখন চন্দ্র চলে যায় অন্ধকার হয়ে যায়। আপনারা তো বলতেছেন এই সূর্যটা আমার দেবতা, আমি তো দেখতেছি সূর্যটা তার নিজের স্থান ধইরা রাখতে পারে না। পূর্ব দিক ঠিক দিয়া ওঠে, পশ্চিম দিক দিয়া অস্ত যায়, চলিয়া যায়, নিজের স্থান ধইরা রাখতে পারে না। আমি রাত্রের ভিতরে তাকায় দেখলাম এই রাত্র যদি আমার সৃষ্টিকর্তা হয়, আমার দেবতা হয়, তাহলে রাত্র কেন তার স্থান ধইরা রাখতে পারে না? রাত্র চলিয়া যায়, আবার দিন আসে, আবার দিনের সূর্যের আলো। যদি আমার দেবতা হয় সূর্য, এই সূর্য তো চলিয়া যায়, আবার তো রাত্র হয়ে যায়। এইবার তার লোকদেরকে ডাইকা কয়, ইব্রাহিম নবী শিশু সন্তান ডাইকা বলে, ও আমার গোত্রের লোকেরা শোনো, ওই চন্দ্র যদি আমার দেবতা হয়, চন্দ্র তো তার নিজের স্থান ধইরা রাখতে পারল না, তিনি আমার কেমনে দেবতা হয়? এই যে আমাকে বললেন এই আসমান জমিন সব আমার দেবতা, এগুলা যদি আমার সৃষ্টিকর্তা হয়, তারাই তো আমার তাদের নিজের স্থান ধইরা রাখতে পারে না, এগুলা আবার দেবতা কেমনে হয়? এইবার ইব্রাহিম নবী ডাইকা বলে, ভালো কইরা শোনো, এই আসমান আর জমিন চন্দ্র সূর্য এরা আমার কেউ দেবতা হতে পারে না। এরা যদি আমার দেবতা হইতো, এরা যদি আমার সৃষ্টিকর্তা হইতো, তাহলে তাদের নিজের স্থান ধইরা রাখতে পারতো। যারা নিজের স্থান ধইরা রাখতে পারে না, তারা আমার কোনোদিন দেবতা হতে পারে না। এইবার ইব্রাহিম পয়গম্বর শিশু সন্তান তাদেরকে ডাইকা বলে, ও আমার এলাকার লোকেরা, ও আমার এলাকার গোত্রের মানুষেরা, একটা কথা আমার কাছ থেকে শুইনা নেন। এই যে আপনি সূর্যের কথা বললেন, এই সূর্য বানানোর পিছনে একজন মালিক আছে। এই যে আপনি বললেন চন্দ্র আমার দেবতা, এই চন্দ্র বানানোর জন্য একজন সৃষ্টিকর্তা আছে। এই যে বললেন এই জমিন আমার দেবতা, এই জমিন সৃষ্টি করার জন্য একজন মালিক আছে। এই আসমান জমিন চন্দ্র সূর্য যিনি বানাইলেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। কে জোরে বলেন? এইবার ইব্রাহিম নবী বলেন, এগুলা কোনো কিছুই দেবতা হতে পারে না, সব কিছু যিনি বানিয়েছে তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন।
আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন? আমাদের আল্লাহ হইল একজন, আর আমাদের কোনো অন্য কোনো রব নাই, ঠিক কি না? এই জমিনের মালিক আমার আল্লাহ, এই চন্দ্রের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত আমরা কারো ইবাদত করব না, ঠিক কি না? ইবাদত হবে কার? ইবাদত হবে আমার আল্লাহর। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত হবে না। ইবাদত আমরা করব কার? জোরে কর। ইবাদত করব আমার আল্লাহ। আমরা টাকা পয়সা যা কিছু ধন সম্পদ সমস্যা সব কিছুর সমাধানের জন্য আমরা কার কাছে চাইবো? জোরে কর। আল্লাহর কাছে চাইবো। এইবার আসেন রে বাবা, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহ তাআলা বলেন বান্দা ইবাদতের জন্য বানাইলাম, এখন আমরা ইবাদত কেমনে করব? একটু তালিম নেওয়া দরকার আছে না নাই? এই তালিম দিয়াই আমি সামনে আগাবো। আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত কাহাকে বলে রে বাবা? আমরা তো অনেক সময় চিন্তায় পইরা যাই, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, আমরা অনেক সময় ইবাদত মনে করি মসজিদে গিয়া সিজদায় পড়ে থাকা, আর তাসবিহ নিয়া জিকির করা, রোজা রাখা, পর্দা করা, এগুলাই আমরা ইবাদত মনে করি। কিন্তু না রে বাবা, না। নবী আমার জানাইয়া দেয়, এই উম্মত ভালো কইরা শোনো, মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই হবে বন্দেগি। বলেন আল্লাহু আকবার।